আজকে আমরা ঘুরব বেলুড় মঠ। আর কিভাবে ঘুরলে থাকা, খাওয়া এবং ঘোরা খুব কম খরচে হবে সবটা বলবো এই ভিডিওতে। 2 মাস আগে বুক না করলে আশ্রমে থাকা যায় না, আগের ভিডিওতেই বলেছি। বড় সমস্যার মধ্যে পড়লেও আমরা কিভাবে থেকেছি বললাম ভিডিওর শেষে। ভিডিওটি লাস্ট অব্দি দেখুন, অবশ্যই উপকার হবে। প্রথমেই আমরা দক্ষিণেশ্বর কালীবাড়ি ঘুরে নিলাম। এরপর ফেরিঘাট দিয়ে সোজা বেরিয়ে এসে টিকিট কাউন্টারে 11 টাকার টিকিট কেটে নিলাম। এবার এই গঙ্গা বক্ষে সূর্যাস্ত দেখতে দেখতে চলে যাব বেলুড় মঠে। কতটা যে সুন্দর সেটা বলে বোঝানো অসম্ভব। পাশে যে ব্রিজটা ছিল সেই ব্রিজের নিচ থেকেও, তল থেকে আর কি, ওই দক্ষিণেশ্বর কালীবাড়িটা দেখা যায়। এই লঞ্চটা আসলো বেলুড় থেকে। এইসব মানুষ বার হয়ে যাওয়ার পর আমরা চেপে পড়লাম লঞ্চে। লঞ্চ থেকে দক্ষিণেশ্বর কালীবাড়ি দেখতে ভয়ঙ্কর সুন্দর লাগে। হালকা মৃদুমন্দ হাওয়া বইছে আর তার সাথে শান্ত গঙ্গা নদী, সব মিলিয়ে মন প্রাণ খুশি হয়ে গেল। আমার মতো যারা সন্ধ্যা আরতি দেখতে চায় বেলুড় মঠে এবং সকালবেলায় ভোগ প্রসাদও গ্রহণ করতে চায়, তারা এভাবে গেলে আশা করি খুব ভালো হবে। সব মিলিয়ে সবকিছু উপলব্ধি করতে করতে দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বেলুড় মঠের দিকে চলে এলাম। মোট সময় লাগলো 15 মিনিট মতো। আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে এলো। কিছুটা অন্ধকার পেরিয়ে দেখা গেল আলো, আর সেই দূরেই দেখা যাচ্ছে ওই বেলুড় মঠ। এবার প্রবেশ করলাম বেলুড় মঠে। এটা ছিল প্রবেশদ্বার। এবার 2টো গেট আছে, আপনারা জুতো রেখে দেবেন, তার জন্য কোনোরূপ টাকা লাগবে না। এখানে এসেছিলাম ভালো দিনে, যেদিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হয় সেই দিনে আমরা এখানে এসেছিলাম। আর সত্যি বলছি, এখানে যে ভোজন হয় সেটা ছেড়ে একবারও মনে হবে না বাইরে আসতে। খুব শান্তশিষ্ট নীরব জায়গা বলা যেতে পারে, মন শান্তি করার মতো। আমি বাইরে থেকে একটু ভোজন গীতটা শোনাচ্ছি, আর আপনারা আসলে অবশ্যই সন্ধ্যা আরতি দেখবেন এবং ভোজনে যোগদান করবেন। যেহেতু ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ নিষিদ্ধ, তাই বন্ধ করে দিলাম। এত সব কিছু উপলব্ধি করতে গেলে তো থাকতেই হবে একটা নাইট। তো আমরা ছিলাম রামকৃষ্ণ সাধন কুটিরে। তিনি আমাদের কাছে 1000 টাকা চাইলেও 600 টাকা নিয়েছিলেন। রুম খুব সুন্দর ছিল, 1 জন 2 জন কিংবা পরিবার সমেত থাকতে পারেন। আশ্রমে গিয়ে আমরা তো খুব অসুবিধার মধ্যে পড়েছিলাম, কারণ এখানে কোনো রুম ভাড়া পাওয়া যাবে না। তো এক দাদা পরিচিত ছিল, তিনি বেলুড় মঠের ঠিক পাশেই রুমটা করে দিয়েছিল। তোমরা থাকতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আশা করি কোনোরূপ অসুবিধা হবে না। নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে কি কি নিয়ম মেনে ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়, আর আশেপাশে কি কি ঘোরার জায়গা আছে। সম্পূর্ণ তথ্য রইবে নেক্সট ভিডিওতে।